কি অবস্থা বাচ্চারা? So, আজকে আমরা সলভ করবো হচ্ছে যশোর 2025 ফিজিক্সের চ্যাপ্টার 7 এর কোশ্চেনটা, ঠিক আছে? সো এই ধরনের একটা কোশ্চেন আমাদের এই 25 সাল আরেকটা আসছিল। সো ওইটাও দেখতে পারেন আপনারা, আই গেস ঢাকা বুক বা কুমিল্লা বলে এই কোশ্চেনটা আসছে। সো এটাই আমরা একটা সলভ করবো আজকে। দেখেন কি বলছে, একটা প্রতিফলক দেওয়া আছে আপনার কাছে। আপনার কাছে একটা প্রতিফলক দেওয়া আছে, এই যে এই জায়গায় একটা প্রতিফলক দেওয়া আছে। উপরে চিত্রে এ বি আর যথাক্রমে ব্যক্তির অবস্থান, শব্দের উৎস আর কি প্রতিফলন। অর্থাৎ এটা হচ্ছে আপনার সোর্স, এটা হচ্ছে আপনার সাউন্ডের সোর্স। বুঝতে পারলাম? বি হচ্ছে আপনার একটা শ্রোতা, তাই না? বি হচ্ছে ব্যক্তির অবস্থান বলা আছে বা ব্যক্তি। ওকে। আর আপনার এই যে প্রতিফলক, এটা হচ্ছে আপনার প্রতিফলক। আর হচ্ছে আপনার প্রতিফলক। এ থেকে উৎপন্ন শব্দ আরে বাধা পেয়ে, দেখেন এ থেকে একটা সাউন্ড ক্রিয়েট করলেন, সেই শব্দটা কোথায় যাবে? আরে যাবে। বাধা পেয়ে পুনরায় আবার কার কাছে ফেরত আসবে? এর কাছে। তাহলে এই যে এর কাছে, উৎসের কাছে ফেরত আসতে টাইম লাগে হচ্ছে 0.143। এখানে টাইম লাগে হচ্ছে 0.143 সেকেন্ড। ভালো কথা, বুঝতে পারলাম। এবার আমরা কোশ্চেন করেছে উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা কত। ঠিক আছে, উল্লেখিত স্থানে মানে এই স্থানে, এই স্থানে এ থেকে আরেক দূরত্ব আপনার কাছে বলা আছে এ আর সমান সমান হচ্ছে 25 মিটার। কোশ্চেনটা বলছেন উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা কত। বায়ুর তাপমাত্রা বের করার জন্য এখানে আমরা কোন সূত্রটা ইউজ করবো? V2 বাই V1 ইকুয়ালস টু রুট ওভার T2 বাই T। এটা টেম্পারেচারের সঙ্গে বেগের সম্পর্ক, শব্দের বেগের সম্পর্ক। দেখেন শব্দ এখানে গেল আবার ফেরত আসলো, তাই তো? তাহলে আমার কি এখানে ডিস্টেন্স কতবার হয়েছে? দুইবার হয়েছে না, ডাবল হয়েছে না? এই যে 25, আপনি যাওয়ার সময় 25 মিটার দূরত্ব অতিক্রম করলা, আবার আসার সময় কত মিটার দূরত্ব অতিক্রম করলা? 25 মিটার দূরত্ব অতিক্রম করলা। ভালো কথা, তার মানে 25 ইন্টু 2। তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পারি এখানে S is equals to কি? VT। তাহলে এই যে গেলেন আবার আসলেন, আজকে সময় লাগবে হচ্ছে 0.143 সেকেন্ড। তাহলে বের করেছে 2 ইন্টু 25 ইকুয়ালস টু ভি এর ভ্যালু আমরা জানতে চাই, তাই না? আমার দৈনিক সঠিক টেম্পারেচার বের করতে বলেছে না? এখানে তো 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আপনার T1। 0 ডিগ্রি সেলসিয়াস কি আপনার T1। বেগ কত? V1। 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ V1 দেয়া আছে। ওই দিনের আপনার শব্দের বেগটা লাগবে না, V2টা লাগবে না। V2 ছাড়া কি কিভাবে পাবো? কারণ এই ইকুয়েশনে চারটা ভেরিয়েবল আছে আপনার কাছে। T1 আছে, V1 আছে, V2 আছে, T2 আছে। তিনটা জানা থাকলে আরেকটা কি বের করতে পারবে। তাহলে আসলে বের করে ফেলুন। এটা হচ্ছে আমাদের V2 ইন্টু কত? T। তাহলে 50 ডিভাইডেড বাই T ইকুয়ালস হচ্ছে আমাদের V2। সো এটা ভ্যালুটা যদি আমরা বের করি 50 ডিভাইড বাই 0.143 আসে হচ্ছে 349.65 মিটার পার সেকেন্ড। এতটুকু ক্লিয়ার সবাই? দেখেন তো 349.65 মিটার পার সেকেন্ড আসছে। এটা কি আমার ওই দিন বাতাসের শব্দের বেগ। ক্লিয়ার? তাহলে ওই দিন যদি বাতাসের শব্দের বেগ এটা হয়, তাহলে আমার জন্য একদম ইজি। তাহলে আমার জন্য একদম ইজি, পুরো জিনিসটা বলে যাচ্ছে। এখন আমার কার ভ্যালু লাগবে? T2 এর ভ্যালু লাগবে। ভালো, দেখেন আপনাকে ওই দিন বাংলাদেশের শব্দের তাপমাত্রা বের করতে বলেছে। আপনাকে বলেছে ওই দিন বায়ু তাপমাত্রা আসলে বের করে ফেলি। আমার এই যে রুটটা আছে এই পাশে গেলে কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে। দেখেন এই পাশে রুট আছে, এই পাশে নিয়ে আসবে, সেটা কি হয়েছে? পরিণত হয়ে যাবে স্কয়ারে পরিণত হয়েছে। ইকুয়ালস টু T2 বাই T1। কার ভ্যালু বের করতে চান? T2 এর ভ্যালু বের করতে চান না? তাহলে T1টাকে এখানে রাখবেন না, এখান থেকে কোথায় চলে আসবে? বাম পাশে চলে আসবে। যদি বাম পাশে চলে যায়, খেয়াল করে এখানে কিসে আছে? ভাগাকারে আছে। এই পাশে ঠিক কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে V2 বাই V1 ইন্টু T1 ইকুয়ালস টু কত? T।
এখানে ভ্যালুগুলো একটু বসিয়ে ফেলি। আমি এটাকে একটু ছোট কি করা আছে এখানে বসাতে পারবো। সেখান থেকে ভ্যালুটা যদি বসাই দেখেন কত আসে। আমার V2 বাই V1 কত? V2 বের হয়েছে হচ্ছে 349.65 ডিভাইডেড বাই হচ্ছে কত 330, আর উপর কি করে দিব স্কয়ার করে দেব, ঠিক আছে। আর এখানে গুণ করব কত T1 মানে কত 0 প্লাস 273 কেলভিন। আপনি চাই কেলভিনে নাও নিতে পারেন, সেলসিয়াস নিতে পারেন, কোনো প্রবলেম নেই, বাট আমি কেলভিনে প্রিফার করতেছি, ঠিক আছে। কারণ নরমালি আপনারা চেষ্টা করবেন কেলভিন স্কেলে নিয়ে মান বের করতে, ঠিক আছে। তাহলে আসেন কোন ফিল কত আসে 249.65 ডিভাইডেড বাই হচ্ছে 330 তার উপর স্কয়ার ইনটু 273। দেখেন 0 প্লাস 273 এটা কিন্তু গুণাকারে নেই, 0 এর সাথে 273 গুণ করে 0 করে দিবেন, পুরোটা 0 হয়ে যাবে, এরকম কিন্তু না। 273 সাথে শূন্য কত যোগ, এটা কত 273 আচ্ছা হচ্ছে 306.479 কেলভিন। তাহলে এটা থেকে যদি 273 বিয়োগ করে দেন তাহলে তো সেলসিয়াসে পেয়ে যাবেন, বিয়োগ করে দেন 273 আসলে হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস। আমরা সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে কি করি 273 যোগ করি না, এখানে আমার ভ্যালুটা কিসে আসছে, এখানে আমার ভ্যালুটা আসছে হচ্ছে কিসে কেলভিন, তাই না। এখানে আমার ভ্যালুটা আমরা কিসে বের করেছি কেলভিনে বের করেছি, এবং কি করে দিব সেলসিয়াসে নিয়ে চলে যাবো, ঠিক আছে। এখানে যদি 0 গুণ করে দিই তাহলে তো হয়েই যাবে, সেলসিয়াস রাখতে পারবো হবে না, তাহলে এখান থেকে আমরা কিসে পাবো আমরা সেলসিয়াসে পাবো, ঠিক আছে। কেলভিন থেকে জাস্ট 273 বিয়োগ করে দিই। সো এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটাতে কাউকে কোনো প্রবলেম। আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যাবে, এটাকে ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট করে সব একটু মুছে দিই। আসলে বাজে কি বলছে খেয়াল কর, এর থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, একদম আগের মতো কোশ্চেন। আই গেস এটা কুমিল্লা বলেছে সেম টাইপ অফ একটা কোশ্চেন। দেখেন এ থেকে এই যে এ থেকে আপনি এ থেকে এখানে আপনার প্রতিফলক আছে, আচ্ছা এবার আপনি কি করেছেন এ থেকে এটা হচ্ছে আপনার আর এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আর অবস্থান, এটা হচ্ছে আপনার এ অবস্থান, ঠিক আছে। এ থেকে আমি কি করলাম সাউন্ড বলতে বললাম, ভালো কথা। সাউন্ডটা এখানে আসছে, এখানে এসে আবার এর দিকে ফেরত গিয়েছে, ওখান থেকে আমাদের ভয়ের অংশ শেষ, তো আমাদের এটা দরকার নেই। গণতে একটু খেয়াল করেন, এ থেকে উৎপন্ন শব্দ বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, একটু বোঝার চেষ্টা করা। আপনি এ থেকে শব্দটা করলেন, সেটা কোথায় আসলো, এখানে আপনার ইয়ার কাছে আসলো, এটা বড় করা, এখানে আপনার ব্যক্তির কাছে বা ব্যক্তির কানের কোল পৌঁছায়। পিছন থেকে একটা শব্দ আমার কানে আসছে, কানে আসার পরে থেকে তো আমার শব্দ অনুভূতি শুনলো, ওই শব্দটা কতক্ষণ যাবত আমার কানে আসছে সেটা কি আমার দেখার দরকার আছে, দেখার কিন্তু দরকার নেই, কারণ আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তাই না। আমার পিছন থেকে শব্দ আসছে, ওই শব্দটা আমার কানে পৌঁছালো, এর পরে থেকে তো আমার শব্দটার জন্য কি দরকার, শব্দানুভূতির স্থায়িত্বকাল শুরু হবে, তাই না। তার মানে আমার কানে পৌঁছানোর 0.1 সেকেন্ড পর কি আসতে হবে, আমার প্রতিধ্বনি আসতে হবে। জিনিসটা বোঝা, আমার কানে শব্দটা আসলো, আসার পর সেটা প্রতিধ্বনিতে বাধা পাবে, বাধা পেয়ে যদি 0.1 সেকেন্ডের পর আমার কানে আসে বা 0.1 সেকেন্ডের মধ্যেও চলে আসে, সেক্ষেত্রে আমরা শুনতে পাবো প্রতিধ্বনি শুনতে পাবো। অনেকে যেটা কনফিউজ হয়ে যান, অনেকে চিন্তা করে যে না পিছন থেকে শব্দটা আসছে, তাহলে শব্দ করতে অতিক্রান্ত দূরত্ব কি হবে, পিছন থেকে আসবে প্রতিফলকে যাবে আবার আমার কাছে ফেরত আসবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। কারণ আপনি যদি চিন্তা করেন যে প্রতিফলন থেকে এখানে আসবে এসে তার কাছে যাবে, এই প্রসেসে যদি যান তাহলে আপনাকে আগে প্রতিফলন থেকে আপনার কানে শব্দ কতক্ষণে আসছে সেটাও বের করতে হবে, তখন ওই দুটা টাইমে কি বের করতে পারবো ভাইয়া, ডিফারেন্স বের করতে পারবো, বুঝতে পারছি। তাহলে আমাদের এত ভেজাল করার কোনো দরকার আছে, আমরা ইজিয়েস্ট ওয়ে শিখি, আমরা একদম ইজি করে জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখেন শব্দটা আপনার কানে আসছে, এই কানে আসার সময় আপনার টি নট ইকুয়ালস টু 0 ধরে, ঠিক আছে। মানে এখান থেকে কানে আসছে, এই কানে আসার মধ্য থেকে আপনার শব্দানুভূতি শুরু হয়ে যায়, তারপর থেকে আপনি কি করবেন প্রতিধ্বনি টাইম কাউন্ট করা শুরু করবেন, ক্লিয়ার। তাহলে এই যে অনেক সময় এভাবে চিন্তা করতে পারেন, আমি আগের ভিডিওতে বলছিলাম যে শব্দটা আমার কানে আসছে না, ওরকম চিন্তা করেন যে আমি শব্দটা করছি, মানে আমি যখন শব্দটা করলাম শব্দটা প্রতিফলকে যাবে, এসে আবার আমার কানে কি হবে বাধা পাবে, পিছনে কত দূর থেকে আসছে সেটা আমার ম্যাটার করে না,
এটা কখন ম্যাটার করতো? যদি আমি শব্দ করে আমি সামনের দিকে যেতাম, কারণ আমি এভাবে শব্দ করছি, শব্দ করে সামনের দিকে দৌড়াতে শুরু করেছি, তাহলে আমি যখন থেকে শব্দটা করলাম তখন থেকে তো আমার কি শুরু হয়ে গেছে, শব্দানুভূতি শুরু হয়ে গেছে, তাই না? তাহলে আমি দৌড়ে যে ওই যে শুরুতে যে শব্দানুভূতিটা শুরু হইলো সেটাকে আমার কি করতে হয়, হিসাবে রাখতে হয়। But এই জায়গায় আমার উৎস আর শ্রোতা কি আলাদা, বোঝার চেষ্টা করি, এই জায়গায় উৎস আর শ্রোতা কি আমার আলাদা। দ্যাটস ওয়াই আমি ধরে নিতে পারি যে আমার থেকে কি আসবে, শব্দটা আসতেছে, ঠিক আছে? মানে আমি যখন থেকে শব্দটা শুনবো তার 0.1 সেকেন্ড পর আমার কি শুনতে হবে, প্রতিধ্বনি শুনতে হবে। তাহলে আমি যখন শব্দটা শুনতেছি সেটা কি 10 বা 0 সেকেন্ড ধরে নিই, ঠিক আছে? তার মধ্যে শব্দ শুনবো, ক্লিয়ার? তাহলে দেখেন তো এখান থেকে এত ডিস্টেন্স কত বলা আছে আমার কাছে, 10 মিটার বলা আছে, টোটাল ছিল 25 মিটার, তাহলে এতটুকু হচ্ছে 15 মিটার। আশা করি কোশ্চেনটা সবাই সিচুয়েশনটা বুঝতে পেরেছে। না বুঝলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানে, আমি আবার একটু বুঝাই দিব, কোনো অসুবিধা নেই। তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে না, যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে টি মিনিমাম ইকুয়ালস টু কত দিতে হবে, আমার 0.1 সেকেন্ড দিতে হবে, তাই তাই তো? অথবা আপনি চাইলে ডিসটেন্স দিয়েও কিন্তু হিসাব করতে পারেন, আমি একবার টাইম দিয়ে দেখাই দিচ্ছি, আরেকবার ডিসটেন্স দিয়ে দেখাই দেবো, ঠিক আছে? তাহলে টি মিনিমাম যদি এটা হইতে হয়, আমরা জানি এস ইকুয়ালস টু ভি। ধরেন প্রতিধ্বনি শুনতে হইলে তার মিনিমাম ডিসটেন্স আমি জানি না আমার কত আসবে, আমি সেটাই জাজ করবো যে 15 মিটারই হইতে হবে নাকি কত হইতে হবে, 16 মিটার হইতে পারে, তাই না? আবার 14 মিটারও তো হইতে পারে, এরকম হইতে পারে। আমি ডি বের করে দেখবো যে ডিটা অ্যাকচুয়ালি 15 মিটার হইলে হয়। তাহলে আমার ডি মিনিমাম কত হইবে, এস ইকুয়ালস টু এখানে টু ডি, কারণ শব্দ যাবে আবার কি হবে, ফেরত আসবে, বুঝছেন? আমার শব্দ শুনতে মিনিমাম ডিফারেন্স বা টাইম ডিফারেন্স কত হওয়া লাগবে, 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড পাওয়ার জন্য আমি আমি বি ব্যক্তি থেকে প্রতিফলক পর্যন্ত কতটুকু দূরত্ব হওয়া লাগবে সেটা বের করতে পারি। সেটা যদি এখানে উদ্দীপক অনুসারে 15 মিটারের সমান হয় তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? বা তার থেকে যদি বেশি হয় তাহলে কি হবে, তাহলেও হবে, কারণ 15 মিটারটা তো মিনিমাম, এবারে কি করতে পারো, বাড়াতে পারো। তাহলে 2d ইকুয়ালস টু ভি, ভি এর ভ্যালু কত ছিল, 349.65, 349.65 না, হ্যাঁ 349.65, 349.65 ইন্টু 0.1 সেকেন্ড। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 34.965 ডিভাইডেড বাই হচ্ছে, এখান থেকে ক্যালকুলেট করি, 34.965 ডিভাইডেড বাই 2, অবশ্যই শুনতে পারবে 17.482। যদি আপনাকে প্রতিধ্বনি শুনতে হয় মিনিমাম ডিস্টেন্স থাকা লাগবে হচ্ছে 17.4825 মিটার, ঠিক আছে? 17.4825 মিটার মিনিমাম ডিস্টেন্স থাকতে হবে। বাট এখানে আচ্ছা কত কি 15 মিটার না, তাহলে কি শুনতে পাবে, পারবে না। অ্যাজ সিম্পল অ্যাজ যে আমার এখানে প্রতিধ্বনি শোনার জন্য মিনিমাম ডিস্টেন্স থাকতে হবে 17.সামথিং মিটার, বাট আচ্ছা আমার কত 15 মিটার, তাহলে ইজিলি কি শুনতে পারবে না, প্রতিধ্বনি শুনতে পারবে না। এবার যদি আমরা এখানে ডিস্টেন্স বের করতে চাই, ওয়েট হতে আসলে আমি ধরে নিচ্ছি ওয়েট টু, যে আমি ডিস্টেন্স ধরে ক্যালকুলেট করতে চাই, তাহলে অ্যাজ ইকুয়ালস টু এগেইন ভিটি, তাহলে 2d ইকুয়ালস টু v t, আমার টিটা বের করতে চাই। যদি t is greater or equal 0.1 সেকেন্ড তাহলে প্রতিধ্বনি কি শুনবে, তাহলে শুনবে, তাহলে প্রতিধ্বনি কি করতে পারবে, আমার শুনতে পারবে। তাহলে আসলে বের করব 2 ইনটু 30, সরি 15, দিয়ে মান কত ছিল আমার কোশ্চেনটা, 15 মিটার দেয়া ছিল, ইকুয়ালস টু কত 349.65। তাহলে এখান থেকে 30 15 মধ্যে কত 30, তাহলে 349.65 ইকুয়ালস টু কত আমার, এখান থেকে যদি ক্যালকুলেট করি 13 ডিভাইডেড বাই 349.65 আসা হচ্ছে 0.08 সেকেন্ড, which is less than 0.1 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সে কি করতে পারবে না, প্রতিধ্বনি শুনতে পারবে না।
একদম ইজি একটা কোশ্চেন, একদম মানে একদম সাজানো গোছানো একটা কোশ্চেন টিচার দিয়ে দিয়েছে, আপনি ঠান্ডা মাথায় এটাকে সলভ করে ফেলুন। ঠিক আছে, আমার মনে হয় এটা দশম বোর্ডে আসা এই যাবত করে সবচেয়ে সহজ কোশ্চেন গুলোর মধ্যে একটা। ঠিক আছে, ওভারঅল হিসাব করলে এটা একদম ইজি একটা কোশ্চেন। আপনাকে জাস্ট চিত্রটা এঁকে বুঝতে হবে না ঠান্ডা মাথায় যাতে কোন প্রসেসে যায়। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক গ্রুপের কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আমি পলাশ ভাইয়া আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো হেল্প করার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।